অ্যামাজন ফ্লিপকার্টে ডেলিভারি করলে আজ আমি সত্যিই বড়লোক হয়ে যেতাম। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে স্বাগত। আর তোমাদের কি মনে হয় ন্যাড়া বেলতলায় কবার যায়? একবার না, 2বার। প্রথম দিন ভোরবেলা হাঁটতে গিয়ে বাড়িতে 2 দিন কেলিয়ে পড়েছিলাম, বাট তাও আমার শান্তি হয়নি। না বেটা, তাই আর কি গাছ থেকে ফুল চুরি করে আবারও একটু দৌড়ে মাথার ঘাম ভাইয়ে ফেলে আজকের মতো মর্নিং ওয়াকটা কমপ্লিট করেছি। এন্ড ইউ নো, একবার হাম কমিটমেন্ট কাট দিয়া ফির হাম খুদ কাই নেই শুনতে হ্যাঁ। আর বিশ্বাস করো, যতটা না দৌড়েছি তার থেকে বেশি আমার খিদা পেয়ে গেছিল, তাই বাড়িতে এসে সবার আগে ব্রেকফাস্ট করে বসে পড়েছিলাম কাজে। আমার জীবনে জামাই ষষ্ঠী নেই তো কি হয়েছে, না মানে আমার জীবনে নেই, বাট তাও কেকের অর্ডার থাকলে তো বানাতেই হবে ভাই। আজ টোটাল 4টে কেকের অর্ডার ছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমি আজ 2টো কেকের ক্লিপ নিতেই ভুলে গেছি। আর ঠিক এই পরিস্থিতিতে আমার মনে পড়ে আমার তো আজ ক্যান্ডেলেরও অর্ডার ছিল। মানে বিশ্বাস করো, 2 দিন পর আমাকে ব্রেনোলিয়া খেতে হবে, তাই ঝপঝপ করে ইটারনালের প্যাকেজিং কমপ্লিট করে ওটাকে ডেলিভারি দিয়ে আবারও বসে পড়েছি কিছু গিফট র্যাপ করতে। আসলে আমার একটা পুচকে স্টুডেন্টের আজকে না জন্মদিন ছিল, আর ও কালার করতে ভীষণ ভালোবাসে, তাই আমিও আমার মন মতো কিছু ওর জন্য গিফট নিয়ে এসেছিলাম। আচ্ছা তোমরা জানিও তো গিফটগুলো ঠিকঠাক হয়েছে কিনা। র্যাপিং না আমি খুব একটা ভালো করতে পারি না, তাই কোনো রকমের জোড়াতাপ্তি মেরে কাজটা শেষ করেছি। আর সকাল থেকে এত খাটনি করার পর দিদির হাতে যদি একটু অয়েল মাসাজ না হয় তাহলে কেমন লাগে বলো তো। আর আজকের মতো কেকের ডেলিভারি কমপ্লিট করে আমি টুই করে চললাম জিমে। আর যাওয়া মাত্র সবার আগে ভালো মতো স্ট্রেচিং এন্ড ওয়ার্ম আপ করেছি, কারণ কি আজ ছিল আমার ফুল বডি ওয়ার্কআউট। তো আচ্ছা চলতে হো দুয়া আমি ইয়াদ রাখনা। এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে হলে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।